যদি এই এসএমএস পেয়ে গেছেন তাহলে আপনাদের জন্য গুড নিউজ, আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আজই পেয়ে যাবেন। তো কারা কারা এই এসএমএস পেয়েছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ থেকেই কিন্তু আপনাদের বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ির টাকা ব্যাংকের অ্যাকাউন্টে 60,000 করে পেয়ে যাবেন। ঠিক আছে, তো যখনই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে আমরা আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো আপনার এই এসএমএস এসেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন সেটাও আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। এখন মাননীয় মুখ্যমন্ত্রী অনুমতিক্রমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তার নিজের হাতে বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের আর্থিক সহায়তা তুলে দেবেন 10 জন উপভোক্তার হাতে। মাননীয় মুখ্যমন্ত্রী তার নিজের হাতে বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের আর্থিক সহায়তা তুলে দেবেন 10 জন উপভোক্তার হাতে। নিচ্ছেন অসীমা ধারা, সুপর্ণা বাগ, এরপর সুপর্ণা বাগ। তো এখান থেকে সরাসরি দেখতেই পেরেছেন আপনারা, মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি বাংলা বাড়ির টাকা ছেড়ে দিয়ে মানুষকে কিন্তু টাকার চেকও তুলে দিয়েছে। ঠিক আছে, বাংলার বাড়ির প্রকল্পের 10 জনের হাতে কিন্তু টাকার চেক তুলে দিয়েছে, তারা টাকা পাবে। তার পাশাপাশি টাকাও ছেড়ে দেওয়া হয়েছে। এবার জেলায় জেলায় ধাপে ধাপে প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এছাড়াও আরও অনেক আপডেট রয়েছে, যারা এসএমএস পাননি এবং যাদের এখনও পর্যন্ত কোনো আপডেট নেই, তাহলে তাদের কি হবে সমস্ত বিষয়টা যদি জানতে চান অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন, তাহলে আপনি সমস্ত কিছুটা বুঝতে পারবেন। কোন জেলায় কবে কখন টাকা ঢুকবে সেই নিয়েও কিন্তু আপডেট দিয়ে দিয়েছে, যেটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি। দেখুন, আবাস যোজনা লিস্ট ফার্স্ট ইনস্টলমেন্ট পেমেন্ট রিলিজ টুডে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং রাজ্যের বাংলা আবাস যোজনা বাংলার বাড়ির টাকা ছেড়ে দিয়েছেন, যেটা আমি আপনাদেরকে একটু আগে দেখালাম। এবারে রাজ্যের অর্থ দপ্তর প্রতিটি জেলার উপভোক্তা সংখ্যার ভিত্তিতে বাড়ি বানানোর টাকা মানে বাংলার বাড়ি প্রকল্পের খাতের টাকা পাঠিয়ে দিল। কখন ঢুকবে তাহলে টাকা? মুখ্যমন্ত্রী কিন্তু চেকও তুলে দিয়েছে মানুষের হাতে, সেটাও আপনারা দেখতে পেরেছেন, আমরা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম। রাজ্য জুড়ে একের পর এক সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে, কার্যত কড়াকড়ি রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ পেয়েই কড়াকড়ি পদক্ষেপ বাংলার বাড়ির প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়ার। ঠিক আছে, তো এই ক্ষেত্রে একটা মানুষের যেন বাদ না যায় সেই বিষয়ে কিন্তু দেখা হচ্ছে। পশ্চিমবঙ্গ বাংলা আবাস যোজনার টাকা অবশেষে পৌঁছলো, অর্থাৎ রাজ্য অর্থ দপ্তর প্রতিটি জেলার উপভোক্তা সংখ্যার ভিত্তিতে যোজনার খাতের টাকা পাঠিয়ে দিয়েছে। এবার আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে টাকা ঢুকবেন। আপনি এসএমএস পেয়েছেন কিনা কোন করে জানাবেন। এখন প্রশ্ন হলো, কখন উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে? রাজ্যের 20,05,000 পরিবার, রাজ্যের এই প্রান্তিক মানুষগুলো অবশেষে তাদের মাথায় পাকার ছাদ পাবেন। আজই টাকা ছেড়ে দিয়েছে মুখ্যমন্ত্রী। আজ 28 জানুয়ারি থেকেই শুরু হলো বাংলার আবাস যোজনা প্রকল্পের আবেদনকারীদের প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়ার পর্ব। তাই এবার এই যোজনায় টাকা নিয়ে দুর্নীতি রুখতে আগাম কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। আবাস যোজনার টাকা যাতে সঠিক অ্যাকাউন্টে ঢোকে তার জন্য শুরু হয়েছে ব্যাপক কড়াকড়ি। আগে হিসাব করা হয়েছিল 16,05,000 পরিবারকে এই খাতে টাকা দেওয়া হবে, কিন্তু এখন এত বেশি আবেদন জমা পড়েছে যে সংখ্যাটা 4 লক্ষ বাড়িয়ে 20,05,000 করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ অনেকেই হেল্পলাইন নাম্বারে কল করে আবেদন করেছেন, যার ফলে বেড়েছে উপভোক্তার সংখ্যাও বেড়ে গেছে। আজ থেকে শুরু টাকা দেওয়া বাংলার বাড়ির। এবার ধাপে ধাপে জেলায় জেলায় টাকা পাবেন সকলেই। যাদের এসএমএস দিয়েছে ও সব কিছু ঠিক আছে তারা টাকা সময় মতো পেয়ে যাবেন। বুঝতে পারছেন? আপনিও যদি এমন এসএমএস পেয়েছেন বা বাংলায় আপনাকে যদি এসএমএস দিয়ে থাকে, এসএমএস পেলেই হলো। যদি এই এসএমএস এসেছে আপনার কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবেই ঢুকবে। ঠিক আছে, আর এছাড়া অনেকে বলবে আমাদের তো কোনো এসএমএস আসেনি কিন্তু লিস্টে নাম রয়েছে, তাহলেও কোনো রকম চিন্তা করার কারণ নেই। কারণ মোবাইলে এসএমএস সরকার পাঠিয়েছে, এবার না ঢুকলেও কোনো সমস্যা নেই। নেটওয়ার্কের জনিত সমস্যার কারণে এসএমএস নাই আসতে পারে, তার কারণে যে আপনি টাকা পাবেন না এটা কিন্তু না। ঠিক আছে, যদি এই এসএমএস আপনার নাও এসে থাকে, আপনার যদি লিস্টে নাম রয়েছে, আপনার ভেরিফিকেশনও হয়ে গেছে, তো সেক্ষেত্রে কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই, আপনারাও ব্যাংকে টাকা পেয়ে যাবেন। এই মাত্রই কিন্তু মুখ্যমন্ত্রী টাকা ছেড়েছে এবং টাকার চেক অনেকের হাতে তুলে দিয়েছেন তিনি। মাত্র টাকাটা ছেড়েছে, এবার প্রচুর মানুষের 20 লক্ষর মতো মানুষের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে এই 60,000 টাকা করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে প্রচুর জেলা রয়েছে, সেই সমস্ত জেলার ব্লকের মানুষদের কিন্তু টাকা দেওয়া হবে। তো সেক্ষেত্রে একটু দেরি হতে পারে। 28 তারিখ থেকে শুরু হয়েছে, 31 তারিখের মধ্যে আপনাদের ব্যাংকে টাকা ঢুকবেই। যদি এ নিয়ে কোনো রকম কোনো আপডেট আসবে আমরা আপনাদেরকে জানাবো, আর যখনই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে আমরা আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো আপনি এসএমএস পেয়েছেন কিনা বা টাকা পেয়েছেন কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের টেলিগ্রামে আপনারা সরাসরি কিন্তু স্ক্রিনশটও শেয়ার করতে পারেন টেলিগ্রামে গ্রুপে জয়েন হয়ে। ঠিক আছে, তো ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যারা যারা টাকা পায় তার জন্য আপডেটে পেয়ে খুশি হতে পারে, যাদের যাদের লিস্টে নাম রয়েছে।